নমস্কার বন্ধুরা, বুলটি রেসিপি নাম্বার 1-এর পক্ষ থেকে সকলকে জানাই ভালোবাসা ও শুভেচ্ছা। আজ আমি আপনাদের সামনে আলু দিয়ে মুসুর ডালের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি ক্লিক করে দেবেন। আমি আলু দিয়ে মুসুর ডাল রান্নার জন্য যে যে উপকরণগুলি নিয়েছি সেগুলি দেখে নিন। এই দেখুন, এখানে আমি 100 গ্রাম মসুরির ডাল নিয়েছি। আর নেওয়ার পর 2 থেকে 3 বার পরিষ্কার জলে এটা ধুয়ে নিয়েছি সর্ষের তেল। আমি সর্ষের তেলে রান্নাটা করব। লবণ, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আর আমি 2টো আলু এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। এই দেখুন, নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, নিয়েছি 4টে কাঁচা লঙ্কা, একটু ধনেপাতা কুচি, একটা টমেটো কুচি, 1 টুকরো আদা বাটা ও 4-5 কোয়া মতো রসুন বাটা। এই সামান্য কয়েকটি উপকরণ দিয়ে আপনাদের আমি মুসুর ডাল দিয়ে এখন আলু রান্না করে দেখাবো। প্রথমে আমি গ্যাসটি অন করে দিচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে এখন আমি আপনাদের রান্না করে দেখাবো। এবার এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই দেখুন, আমি 2 চামচ মতো সর্ষের তেল এখানে দিয়ে দিলাম। আর তেলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা। সমস্তগুলো একসঙ্গে একটু নাড়াচাড়া করে নেব। আদা রসুনটা একটু ভালো করে ভেজে নিয়েছি। আদা রসুনের কাঁচা গন্ধটা এখন চলে গেছে। এবার এর মধ্যে আমি টমেটো কুচি দিয়ে দিচ্ছি। এই দেখুন, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে ধুয়ে রাখা 100 গ্রাম যে মুসুর ডাল নিয়েছিলাম সেগুলি এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন, মুসুর ডালগুলো দেওয়ার পর একবার নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর এবার আমি সমস্ত আলুগুলো কুচি করে রাখা এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। আলু ও ডাল ভালো করে একসঙ্গে নাড়াচাড়া করে একটু কষে নিচ্ছি। দেখুন, এর মধ্যে আমি সমস্ত গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো ধনে গুঁড়ো। আবারও ভালো করে নাড়াচাড়া করে একবার মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, এবার আমি নাড়াচাড়া করে কিছুক্ষণ কষে নিয়েছি। এবার এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়ে দেওয়ার পর আবারও একবার নাড়াচাড়া করে সমস্ত উপকরণ জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। আমি স্বাদ মতো লবণ এখানে ব্যবহার করছি, আপনারাও স্বাদ মতো দিয়ে দেবেন। আর এখানে যে 4টে কাঁচা লঙ্কা নিয়েছিলাম সেই কাঁচা লঙ্কাগুলো আমি একটু আগাগুলো ভেঙে এভাবে দিয়ে দিচ্ছি। এর মধ্যে কাঁচা লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর লাগে, তার কারণে এভাবে আগাগুলো ভেঙে দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে রান্না করে নেব। এই দেখুন বন্ধুরা, আমি 20 মিনিট মতো রান্নাটি করে নিয়েছি। আর করে নেওয়ার পর দেখুন আলু ও ডাল কীরকমভাবে দুটোই সেদ্ধ হয়ে গেছে। এভাবে যখন সেদ্ধ হয়ে যাবে তখন বুঝবেন যে রান্নাটা ঠিকঠাকভাবে হয়ে গেছে। এবার আমি রান্নাটা একটা পাত্রে এখন ঢেলে নেব।
রান্নাটা এখন আমি ঢেলে নিচ্ছি। এই দেখুন আমি আলু দিয়ে মুসুর ডালটা রান্না করে নিয়েছি আর একটা পাত্রে এখন ঢেলে রেখেছি। আর আবার আমি গ্যাসের মধ্যে ওই কড়াইটা চাপিয়ে দিয়েছি। ফোড়নের জন্য একটু তেল গরম করে নেব। একটু যদি তেল গরম করে নিয়ে ডালের মধ্যে দেওয়া হয় তাহলে ডালের স্বাদটা আরও খুব সুন্দর হয়। এবার আমি এই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। সর্ষের তেল দেওয়ার পর এবার সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা ছিঁড়ে, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো পাঁচ ফোড়ন। একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি ওই তেলের মধ্যে এই ডাল এখন দিয়ে দিচ্ছি। এই দেখুন আমি পাঁচ ফোড়ন ও শুকনো লঙ্কা দিয়ে ডালটা তেলে দিয়ে দিয়েছি। এভাবে যদি একটু তেল গরম করে ডালের মধ্যে দেওয়া হয় তাহলে খুব সুন্দর খেতে ভালো লাগে, তার কারণে এখানে আমি দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য কয়টা ধনেপাতা। এটা আপনাদের ইচ্ছা হলে দিতেও পারেন, নয়তো নাও দিতে পারেন। জাস্ট আমি একটু ভালো লাগার জন্য দিলাম। ধনেপাতার গন্ধটাও খুব সুন্দর ভালো লাগে ডালের মধ্যে। এবার যখন ফুটতে শুরু করে দেবে, দেখুন ফুটতে শুরু করে দিয়েছে, আমি গ্যাসটি বন্ধ করে দিচ্ছি আর ডালটা এখন পরিবেশন করব। এই দেখুন বন্ধুরা আমি কীরকম সুন্দর করে আলু দিয়ে মসুর ডাল রান্না করে নিলাম। এটা আপনারা রুটি, পরোটা বা ভাত যে কোনো খাবারের সঙ্গেই খেতে পারেন। সব কিছুর সঙ্গেই কিন্তু এই ধরনের আলু দিয়ে মসুর ডাল খেতে খুব ভালো লাগে। আর নিজের বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আমার এই রেসিপি। আর যদি ভালো লাগে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আপনাদের। আর আমার চ্যানেলে আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল বটনটি ক্লিক করে দেবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।